সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। সুতরাং আগামী 50 বছর বাঁচলাম, কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমার দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের? বলেন। ওসমান হাদি নামে এক বাংলার বীর সিপাহ সালার। এই বাংলার একজন সৈনিক, মা বাবার সন্তান, যেই সন্তানগুলো বৈষম্য বিরোধী আন্দোলন করে আমার এই দেশটাকে, এই দেশ থেকে খুনি, চাঁদাবাজ, লুটপাট, ধর্ষক এদেরকে বিতাড়িত করেছে, তাদেরকে টার্গেট করে গুলি ছোড়া হয়েছে। আল্লাহর বান্দা এখনো পর্যন্ত বেঁচে আছে, আলহামদুলিল্লাহ বলেন। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আল্লাহর বান্দাকে যাতে বেঁচে রাখে। যদি বেঁচে রাখে, মনে করবেন এই বাংলার জমিনটা উর্বর জমিন হয়ে যাবে। আর যদি মরে যায়, মনে করবেন এই বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে ওসমান হাদির মতন একজন বীর সিপাহ সালার জন্ম নেবে। কথা বলেন ঠিক কিনা? এই ওসমান হাদিকে নিয়ে বাংলাদেশে যত দল আছে, বিএনপি বলেন, জামাত বলেন, ইসলামী যত দল আছে, সবাই দোয়া করতেছে। শুধু দল না, বাংলাদেশের ছোট বড়, নারী পুরুষ সবাই দোয়া করতেছে। কারণ 10-এর লাঠি 1-এর বোঝা, 10 জন যেই দিক থাকে আল্লাহ কিন্তু ওই দিকেই থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার সবচেয়ে বড় আফসোস, পরিকল্পিতভাবে এক গোষ্ঠী বাংলাদেশটাকে অস্থির করার জন্য, এই বাংলাদেশের মধ্যে আবার রক্তপাত, খুনাখুনি করার জন্য এই যে প্ল্যানটা সাজিয়েছেন, আমাদের বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তার কাছে জানতে চাই, আপনারা কার টাকায় বেতন খান? কথা বলেন ঠিক কিনা? 5 জন প্রশাসন এক জায়গায় দাঁড়ায় আছে, তাদের সামনে ওসমান হাদিকে গুলি করা হলো। 5 জন প্রশাসন একজনও কি আগে যেতে পারল না? আমাদের টাকা দিয়ে বুলেট কিনেন, আমাদের টাকা দিয়ে অস্ত্র কিনেন, আমাদের বুকে গুলি চালিয়েছেন 16 বছর। এখন আপনারা কেন গুটিয়ে নিলেন? আমরা জানতে চাই। আজকে সকালবেলা থেকে পুরো বাংলাদেশ তোলপাড়। র্যাবের একজন সাবেক কর্মকর্তা তিনি বলতেছিলেন, এই খবর যদি আমাদের সাবেকদের কাছে থাকে, তাহলে এই দেশের প্রশাসনিক গোয়েন্দা কর্মকর্তারা তারা কি করতেছে? আপনারা যদি মনে করেন এই দেশটাকে আবার ভারতের তাবেদারি করাইতে চান, আপনাদের মিশন কিন্তু আর এই দেশের মানুষ মেনে নিবে? কথা বলেন, মেনে নিবে না। আপনারা কি করতেছেন? আমার দেশে আমার ভাইয়ের জীবন নিরাপদ নয়, আমার দেশে আমার বাবার জীবন নিরাপদ নয়, আমার দেশে আমার বোনের ইজ্জত নিরাপদ নয়। আপনাদেরকে বলতে চাই, আপনারা যাদেরকে গ্রেফতার করেছেন করেন, এর সাথে এর মূল শিকড় কোথায় আছে এদেরকে গ্রেফতার করে জনগণের সামনে দেখাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, গত রাত্রিতে ওসমান হাদিকে গুলি করা হলো, গুলিটা একদিক দিয়ে লেগে আরেক দিক দিয়ে বাহির হয়ে গেল। গত রাত্রেই তার বাড়িতে, সেই নলসিটিতে তার বাড়িতে ডাকাতি হয়েছে, চুরি হয়েছে। বোঝা যায় এদেশে আপনারা আবার চাচ্ছেন যে এই দেশটাকে অস্থিতিশীল করতে, কিন্তু না। এই দেশটা মুসলমানের দেশ, এই দেশটা ওলামায়ে কেরামদের দেশ, এই দেশটা মসজিদ মাদ্রাসার পণ্যভূমি। এই দেশে সকল ঘরার মানুষ, সকল দলের মানুষ, সকল ধর্মের মানুষগুলো আমরা একসঙ্গে এই দেশের জন্য রক্ত দিয়েছি, আবার দিব। এই দেশটা কারো তাবেদারির কাছে ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবাই ওসমান হাদির জন্য দোয়া করবেন, সবাই দোয়া করবেন। কারণ এই বাংলাদেশটাকে আবারও বানচাল করার চেষ্টা করতেছে। আমরা চাই না এই দেশে খুনাখুনি হোক, চাঁদাবাজি হোক, এই দেশে রক্তক্ষয়ী হোক, এই দেশে ডাকাতি হোক, জুলুম শুরু হোক, চাই না। কিন্তু আমার ভাইদেরকে গুলি করবেন, আমার ভাইদেরকে হত্যা করবেন, ওই তার কাটার বেড়া পার কইরা আপনারা লোক পাঠায় দিবেন।
ইনশাল্লাহ আপনাদের কাছে বলতে চাই, আমাদের টাকা দিয়ে আপনারা চলেন। প্রশাসনিক বাইরে আপনাদের কাছে জোরদারভাবে বলতে চাই, আগামী 24 ঘন্টা আরো আলটিমেটাম দেওয়া হলো, আগামী 24 ঘন্টার মধ্যে এর নেপথ্যে যারা আছে, যতগুলো মানুষ আছে, যারা আগামীতে যাদেরকে টার্গেট করেছে, এদেরকেও খুঁজে বাহির করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আগামী কয়দিন পরে তারেক রহমান দেশে আসবে, তার সিকিউরিটিরও দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ উনি আমাদের দেশের সূর্য সন্তান। কথা কয় না কেন? উনি আমাদের দেশের সূর্য সন্তান। আমরা চাই না কোনো মায়ের বুক খালি হইতে, আমরা চাই না কোনো বাবার বুক খালি হইতে, আমরা চাই না কোনো বোনের চোখের অশ্রু দেখতে, কোনো ভাইয়ের বুক ফাটা চিৎকার দেখতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগামীতে আরো যাদের উপরে টার্গেট করা হয়েছে, প্রশাসনিক কর্মকর্তাদের কাছে কড়াভাবে বলতে চাই, তাদেরকে চিহ্নিত করেন। আপনারা সোর্সের মাধ্যমে কাজ করেন, আপনারা সোর্সের মাধ্যমে বাহির করেন। এই দেশের জনগণ আপনাদেরকে ভালোবাসে, মোহাব্বত করে। আপনারা কেন এক দলীয় এক শাসনতন্ত্র কায়েম করতে চান? আপনাদের বেতন দেই আমাদের টাকা। কথা কয় না কেন? এই দেশের দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, কৃষক জমিতে কাজ করে রিক্সা চালায়া, ভ্যান চালায়া আমাদের ট্যাক্সের টাকায় বেতন নেন, আর ওই দাদা বাবুদের কথাই দেশ চালাবেন। এটা আমাদের দেশের জনগণ মানতে পারে? আমাদের সিকিউরিটি যেই জায়গায় নাই, সেই জায়গায় কেন আমরা ট্যাক্স দিব? যেখানে আমাদের জীবনের নিরাপত্তাই নাই, সেখানে কেন আমরা টাকা দিব? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কথাগুলো সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আরেকবার বলেন আমিন। কিন্তু সবচেয়ে কষ্ট লেগেছে, একজন মানুষকে গুলি করলেন, এরপরও শান্তি হয় না। তার বাড়িতে ডাকাতি করলেন, তারপরেও শান্তি হয় নাই। আমার আফসোস লাগে, এদেশের প্রশাসনিক কর্মকর্তারা কোথায় কোথায়? র্যাবের সাবেক গোয়েন্দা কর্মকর্তা, সে বলতেছে আমার কাছে আরো 3 দিন আগের থেকে রিপোর্ট আসছে যে বাংলাদেশে অস্থির করা হবে। এই দেশের প্রশাসনিক ভাইদেরকে বলতে চাই, ভাই আমরাও তো তোমাদের মতন একজন মায়ের সন্তান। কথা কয় না কেন? আমরাও তো একজন বাবার সন্তান। আপনি একজন বাবার সন্তান, আপনারও একজন মা আছে, আপনার ঘরেও স্ত্রী সন্তান আছে। আপনার ঘরের স্ত্রী সন্তানের সেফটি যদি আপনি দিতে পারেন, আমাদের সেফটি আপনারা কেন দিবেন না? কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনটা খুব খারাপ। এই জন্য ওসমান হাদির জন্য প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহর এই বান্দাটাকে আল্লাহ যাতে বেঁচে রাখে, আল্লাহ যাতে হায়াত বাড়ায় দেয়। জোরে বলেন আমিন। এর মধ্যে এক গোষ্ঠী আবার চাইছিল যে এটা মির্জা আব্বাসে ধাক্কা মারতে লেগছিল, তাই না দাদা? কিন্তু আল্লাহর খেলা, নীলা খেলা বড়। কথা কেন? নীলা খেলা একজনের দিক গাইতে দিলে ঝামেলা পাকবো বেশি, এটা আরো উত্তাল হয়ে যাব। কিন্তু আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। কথা বলেন ছাড় দেয়, ছেড়ে দেয়। আল্লাহ এই কথাগুলো সকলকে বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমার মেয়েরা, পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ তোমাদেরকে সৃষ্টি করে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছি আমি আল্লাহ। বলেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? হয় নাই? আর একবার বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন, হ্যাঁ বান্দা, এই দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহর হুকুম মানা বাদ দিয়া, আমি আল্লাহকে বিধানগুলি দেখাইয়া, তোমরা মানুষ হইয়া, মানুষ মানব রচিত মানুষের পথ তোমরা বেছে নিয়ে চলতেছ। বান্দা শোনো, তোমাদের ওই মানব জাতির ভিতরে অনেক পথ আছে, বাঁকা পথ, যেই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। বান্দারে, তোমরা ওই বাঁকা পথ ছেড়ে দাও, আমি আল্লাহর কোরআনটা ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ধরে বলে না আল্লাহু আকবার। এখন বলতে পারেন হুজুর, বাঁকা পথ কোন পথ? বাঁকা পথ ওই পথ যেই বান্দা বান্দি আল্লাহর কোরআন থেকে মুখটা ফিরায় নিছে, এদের পথ বাঁকা পথ। কথা বলেন ঠিক কিনা? যেই বান্দা বান্দি সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, যেই বান্দা বান্দি আল্লাহর ফরজ বিধান, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পিতামাতার সঙ্গে নাফরমানি করে,
যেই বান্দা বান্দিগুলো আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, যেই মানুষগুলো চাঁদাবাজ, সুদখোর, ঘুষখোর, জেনাখোর, যেই মানুষগুলো আল্লাহ ব্যতীত পীরের দরবারে সেজদা দেয়, এদের পথ বাঁকা পথ। একমাত্র আল্লাহর কোরআনের পথটা হইল জান্নাতের পথ। জোরা বলেন আল্লাহু আকবার। আমাদের সমাজে দেখবেন এমনও লোক আছে, হায় হায়, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, কিন্তু বাদাম মা বাবার খেদমতটাও করে না, কিন্তু বছর দিন পীরের দরবারে যায়, দেখবেন কচি কচি মোরক, কথা কয় না কে, জোরে কয় না কে, এইগুলো নিয়ে যায় আর ডাক দে কই দয়াল ন্যাংটা তোমার নামে দিলাম পানি নজরাই খো বাবা বাবা কান্দানি। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আবার আরেক দল আছে, হাই হাই রে, বট গাছ আছে না দাদা, এই বট গাছে কিন্তু শয়তান থাকে। কি থাকে? জোরে কয় না, কি থাকে? শয়তান থাকে। এই আরেক শয়তানগুলো যায় এই বট গাছ ভালো করে কাপড় দিয়ে ঘিরা দেয়, দেওয়ার পরে গাজার পটলি লিয়া বসে আর ডাক দিয়ে কই দয়াল খাজা তোমার নামে টানলে গাঞ্জা দিলটা হয় তাজা। কথা কয় না, কথা কয় না। দয়াল গাজাই টান্না দিলে নিদানিতে দিও না গো সাদা দয়াল খাজা বাবা। কথা কয় না। আরে যেই পীরের দরবারে নামাজ নাই, রোজা নাই, যেই পীরের দরবারে আল্লাহর কোরআন নাই, মহিলাদের পর্দা নাই, মা বাবার খেদমত নাই, এটা পীর হতে পারে না, এটা পীর নামক শয়তান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একমাত্র কোরআনের পথটা হইল, ভাই আমি এখানে কথা যতক্ষণ ওয়াজ চলবো, এদিক সেদিক ড্যান বাম কথা বলা যাব না। আপনারা যা কইছেন আমার মাথার মধ্যে আছে, আমারে ওয়াজ করতে দিতে হইব। কথা বলেন ঠিক কিনা? জোরাগানা ঠিক কিনা? আপনারা কথা বলবেন, এখান থেকে ডাক দিয়ে নেমে সাইটে কথা বলবেন, আমার চোখের আশপাশে কথা কইবেন। আমি বললাম আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা কই না কে? জোরা কই না কে? কারণ আমার কই চুক্তি করে কন্ট্যাক্ট করে আনেন নাই যে ওয়াজ করাই লাগবে। কথা কই না কে? আসছি নিজের টাকায়, যাবো নিজের টাকায়, কিন্তু আমাকে ডিস্টার্ব করা যাবে? কথা বলেন যাবে? বলেন তো কি কোরআনের পথ সোজা পথ না বাঁকা পথ? মুসলমানের বাচ্চা আস্তে করে যেটা কথা কইবেন মনে করবেন যে ওর মধ্যে মুনাফিকেতে ভরা। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পথ সোজা পথ না বাঁকা পথ? আরেকবার বলেন, সোজা পথ না বাঁকা পথ? এই সোজা পথ জান্নাতের পথ, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ولو شاء لهداكم أجمعين। কোরআন নাযিল যিনি করছেন তিনি কে? যারা বলেন তিনি কে? এই কোরআন ভালো লাগে না খারাপ লাগে? কথা কয় না, ভালো লাগে না খারাপ লাগে? যে মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে, ইমাম তাকিউদ্দিন সুটকি রহিমাহুল্লাহ শিফাউস সাকাম কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ ওই মুসলমানের বাচ্চাকে জান্নাতের পথে কবুল করতেছে। বাড়ির যায় ভাবির কাছে কইন সুবহানাল্লাহ, বল না সুবহানাল্লাহ। ভাইরে তুই কয়টা মাইক লাগাইছিস রে? হ্যাঁ, এটি কয়টা লাগাইছিস কেন? তুই বাহিরে তুই এতগুলো মাইক দিবি কে? ছোট না, এটা শিখাইতে আসো না দাদা। তুমি এখানে একটা মাইক দিবে, এখানে একটা মাইক দিবে, মাঝখানে দুইটা, চারটা শেষ। স্টেজে বক্তার কানত সাউন্ড নাই, বাহিরে সাউন্ডের অভাব নাই। তাহলে মানুষ এখানে মানুষ ওয়াজ শুনতেছে, বাহিরে আমার সাউন্ডের দরকার আছে? কথা বলেন আছে? সাউন্ড দরকার এখানে। তুমি এখানে সাউন্ড না তুললে আমি কথা বলতেছি, আমি কথা বুঝতেছি না।
তাহলে তো হবে না দাদা, তোমাদের দুর্নাম আমরা করতে চাই না, কারণ তোমরা অনেক কষ্ট করে আসছো, তোমরা যদি সুনাম হয় তো তোমরা আরো 10টা দাওয়াত পাবা। আর আমরা কি ভালো ওয়াজ করলে আশেপাশে তিনি আরো দাওয়াত পাবো। যে জায়গায় ভিজিট আছে 30, সেই জায়গাতে হবে 40। কথা কয় না কেন? জোরা কয় না কেন? বাংলা কথা, কথা কয় না, বাংলা কথা। তোমরা সাউন্ড দিবা ভালো, তোমাদের একটা দাওয়াত হবে। এই জায়গায় যদি লাও 30, ওই জায়গায় পাবা 40। আমরা যদি বক্তা ভালো ওয়াজ করি, এটি লিসি বাবা যেটা এতে ডবল নিম ওই জায়গা। কথা কয় না কেন? জোরা কয় না কেন? এই জন্য লক্ষ্য করবা সব সময় ড্যান বাম এই দুই সাইডে একটা মাইক দিবে, এই কান মানে এই কানি কষে এনাফ কমপ্লিট। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, কোরআন ভালো লাগে না খারাপ লাগে? যে মুসলমানের বাচ্চার কাছে কোরআন শুনতে ভালো লাগে, এ কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? আরেকবার বলেন, জাহান্নামে না জান্নাতে? আপনি আমি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? কে কে জান্নাতে যাইতে চান? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারাই তাকবীর, নারাই তাকবীর। হাত নামান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা জান্নাতে যাবে এরা আল্লাহর নাম আস্তে নিবে না জোরে নিবে? আরেকবার বলেন, আস্তে না জোরে? দেখি কেমন জোরে বলতে পারেন। আমি কোরআন তেলাওয়াত করব। وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। কোরআন মজার না? কথা কয় না? জোরে কয় না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছি। এই বগুড়ার বাবাজিরা, কুলিদার টুকরা যুবক ভাইরা, কুলিদার টুকরা কুচি কাঁচা বাপ ভাইরা, মানিক আমাররা, একটু বলেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? হয় না? আর একবার বলেন, তিনি কে? আমার আল্লাহ রহমান, খলাকুল ইনসান। তিনি আপনাকে আমাকে দয়া কইরা মায়া কইরা সৃষ্টি করছে। আপনি আমি ইনসান। আল্লামাহুল বায়ান। এই তো বাদান, আপনি আমি কথা বলতেছি, কথা বলার যোগ্যতা দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আলাম নাজআলনাহু আইনাইন ওয়া নিসানাও ওয়া শাফাতাইন। বান্দারে, তোমার সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সুন্দর ঠোঁট, সব কিছু তৈরি করেছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। এত সুন্দর সুরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু তৈরি করেছি আমি আল্লাহ। কিন্তু বান্দারে, আজকে কোন দুনিয়ার মায়ায় পুরিয়া আমি আল্লাহরে বিদ্যাঙ্গুলি দেখাইয়া আজকে তোমরা মানুষ হইয়া মানুষের দেখানো পথের প্রতীক হইয়া তোমরা চলতেছ। ও বান্দি, আজকে কেন আমি আল্লাহর আইন মানা বাদ দিয়া তোমরা ওই সাদা চামড়াদের আইন মানতেছ? বান্দা বান্দি শুনে নাও, তোমরা যে মানব হইয়া মানব জাতির দেখানো পথের প্রতীক হইয়া চলতেছ, তোমাদের ওই পথের ভিতরে অনেক পথ আছে, বাঁকা পথ, যেই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বান্দা, তুমি আমি আল্লাহর কোরআন ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, সবাই আল্লাহ তোমার জান্নাতে যেতে চান না? কথা বলা চান না? এই রাত্রিবেলা হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, আল্লাহর গুনামাপের দোকান খোলা। আল্লাহ
আল্লাহ সপ্তম আসমান থেকে মানে ষষ্ঠ আসমান থেকে পঞ্চম আসমান, চতুর্থ আসমান, তৃতীয় আসমান, দ্বিতীয় আসমান, প্রথম আসমানে এসে ডাক দিয়ে কই বান্দা কে কে আসো, আমি আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ কয় না? এটা আল্লাহর কাছে চান না? আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার কোরআন মেনে নিয়ে, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাব, আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার নবীর সুন্নত মেনে নিয়ে, নবীর সুন্নত মেনে নিয়ে জীবন চালাব, আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ ফরজ করেছি, আমি আল্লাহ তোমাদের উপরে এমন কিছু জিনিস হারাম করে দিয়েছি। কিন্তু বান্দারে, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া, আজ কোন দুনিয়ার অর্থ সম্পদের পাগল হইয়া আমি আল্লাহরে বিদ্যাঙ্গুলি দেখাইয়া কেন বান্দা বান্দি আমি আল্লাহর কোরআন থেকে মুখটা ফিরাইলা? আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, যারা তুমি আমি আল্লাহর কোরআন থেকে মুখটা ফিরিয়ে নিয়েছো, আমি আল্লাহ বলে দিলাম, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দি শুনে নাও, আমার আল্লাহ বলে না, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ যারা বাঁকা পথ ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআনটা ধরে নেবে, এদের পরিচালক পৃথিবীর কোনো মানুষ নয়, এদের পরিচালক হইল ডাইরেক্ট আমি আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর যারা আমি আল্লাহর কোরআন মানল না, যেই বান্দা বান্দি বাঁকা পথে থাকলো, যেই বান্দা বান্দি আমি আল্লাহর কোরআন থেকে দূরে থাকলো, যেই বান্দা বান্দি আমি আল্লাহর মসজিদ থেকে দূরে থাকলো, যেই বান্দা বান্দি নামাজ থেকে, হজ থেকে, যাকাত থেকে, রমজানের রোজা থেকে, যেই মাঝে বোন আপনি বেপরদায় চলাফেরা করলেন, যেই বাবা যেই ভাই নিজের জন্মদাতা মা এবং বাবার সঙ্গে নাফরমানি করলে, আল্লাহ বলেন বান্দা শোনো শোনো, এই পথগুলো তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু বান্দা শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ইমানদার বান্দা বান্দি শোনো শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন এই জায়গার ভিতরে ইমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ আমার বলে সম্বোধন করলাম। আল্লাহ বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দিগো, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কারণ হইল ওয়াকুদুহান নাস ওয়াল হিজার, তোমরা যদি নিজেকে জাহান্নাম থেকে না বাঁচাইতে পারো, তোমাদেরকে ওই জাহান্নামের ইন্ধন হইতে হবে, লাকড়ি হইতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাই না কলিজার টুকরা বগুড়াবাসী, কলিজার টুকরা বাবা, কলিজার টুকরা বোন, কলিজার টুকরা মা, কলিজার টুকরা যুবক ভাই, আল্লাহ চাই না রে তুই আমি জাহান্নামে যা। কথা কয় না কে? কিন্তু আফসোস, আজকে মুসলমান নিজে গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান গুনাহ করে। কথা কয় না কে? আর জোরে কয় না কে? আজকে আল্লাহ বলেন, হে ইমানদার, তুমি নামাজ পড়ো, আর একজনকে নামাজের দাওয়াত দাও। তুমি রোজা করো, আর একজনকে রোজার দাওয়াত দাও। তুমি হজ পালন করছো, আর একজন দুনিকে হজের দাওয়াত দাও। তুমি হালাল খাও, আর একজনকে হালালের দাওয়াত দাও। মাগো, তুমি পর্দা করো, আর একজন বোনকে পর্দার দাওয়াত দিয়ে ফজিলতটা বর্ণনা করো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি একাই জান্নাতে যাবেন,
আপনার স্ত্রী খবর, কথা কয় না কেন? অনেক মুরব্বী আছে দেখবেন খুব নামাজ পড়ে, ডাক দেয় যদি কই চাচা আপনার বেডির খবর কি, কই টুক 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 টুক, কথা কয় না। জোরা কয় না? ডাক দেয় যদি কই চাচা আপনি তো খুব নামাজ পড়েন, নামাজি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আপনার বেটার খবর কি, কই বেলগাছি হাই স্কুলের গেটে চকটিমিশ মারতেছে, কথা কয় না? আমার সমাজে দেখবেন স্বামী নামাজ পড়ে না, স্ত্রী নামাজি, স্ত্রী নামাজ পড়ে না, স্বামী নামাজি। স্বামী ভোরবেলা আমার ভাইরে ডাকতে গেছে, যান ওডো ফজরের নামাজটা পড়তে হইব। এখন এই বেডি দেখ নামাজি হয়েছে, কথা কয় নাকি, জোরা কয় নাকি? আর আমাদের সমাজে কিছু যুবক আছে বউ নামাজি, এ 24 ঘন্টা খালি ঘুমায়, বউ যেই ডাকতে গেছে কি ও শোনা, ওডো না ওডো না, ডাক কথা কয় না। আমার নবী বলেন যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী গুনাহ ছাড়বে, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী নামাজি হবে, ওই ঘরটা হবে আল্লাহওয়ালা ঘর। আর ওই আল্লাহওয়ালা ঘরের মধ্যে মা বাবার হালাল মোহাব্বতের মাঝখানে যে সন্তান হবে, সন্তানটা হবে আল্লাহওয়ালা, নেককার, দিনদার, পরহেজগার, কথা বলেন ঠিক কিনা? আর যে ঘরের মধ্যে আল্লাহর রহমত নাই, যে ঘরের মধ্যে মা বাবা বেনামাজি, ওই ঘর থেকে কোনোদিন ভালো সন্তানের আশা করা যায়? আপনি কি মনে করছেন আপনি একাই জান্নাতে যাবেন? কথা হয় না। জান্নাতে যখন যাবেন আল্লাহ কয় ভাই ফেরেশতারা আমার এই বান্দা কপাল কালো করে ফেলেছে, যা জান্নাত দে, হিসাব লাগবে না, সুবহানাল্লাহ কয় না? যে জান্নাত যাইতে লাগবে আপনার বেটা আপনার বেটি দৌড় দিয়ে যা পাও সাপটি মেরে আল্লাহ কইব কিরে ফেরেশতারা অমন করে কে, ওর কি হয়েছে, কান দেখে কাজা আসবো, কই ডেকে, কই ফোলা, কই কান দেখে, কই জান্নাত যাব, কই জান্নাত তো এমনি এমনি যাওয়া যাবে না, দেখি তো তোমাকে আমল নামা দেবেন, নামাজ নাই, পর্দা নাই, ডাক দেখা কয় হাদি সাহেব কিয়া হোগা, হাদি সাহেব আর কোনো কথা কইব না, এই আল্লাহ কইব এই তোমরা নামাজ পড়নি কেন, আমাদের আব্বা কয় নাই, এই তুই পর্দা করস না, আমাদের আম্মা কয় নাই, আল্লাহ কবে ফেরেশতারা দেরি করছিল রে, আর মা আর বাবার চুলের মুঠি ধরাইয়া জাহান্নামের মধ্যে ঢুকায়া দে, কথা বলেন ঠিক কিনা? আফসোস লাগে আজকে মুসলমান, আজকে মুসলমানের সন্তান, আপনি আমি মুসলমান, বাপ মুসলমান, দাদা মুসলমান, মুসলমানের সন্তান হইয়া নিজে নামাজে যায় কিন্তু নিজের সন্তানটা ওই বিছানার মধ্যে ঘুমায়। আজকে মুসলমানের কন্যা সন্তান হইয়া আপনি নিজে পর্দা করেন, আপনার মেয়ে বেপর্দায় চলাফেরা করে, আপনি বাবা হইয়া আপনি ওয়াজে আসেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনার সন্তান কোরআন তেলাওয়াত করতে পারে না, আপনার সন্তান আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে না, নামাজ 5 ওয়াক্ত পড়তে পারে না, আপনি কি মনে করছেন আপনি জান্নাতে যাবেন? ওই যে সন্তান কোরআন পড়ে না, ওই যে সন্তান গুনাহ করে, ওই যে মেয়ে বেপরদায় চলাফেরা করে, ওই যে সন্তানগুলো বেনামাজি, ওই যে সন্তানগুলো সুদখোর ঘুষখোর, চাচা ওই একটা সন্তান আপনার কবরটাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, কথা বলেন ঠিক কিনা? ওই একটা সন্তান, আর যদি মানুষের মতন একটা সন্তান মানুষ করতে পারেন তাহলে ওই কবরটা আপনার জন্য জান্নাত, কথা বলেন ঠিক কিনা? এখানে অনেক বাপ আছেন, মা আছেন, পোলা পাঞ্জা করেন করুক, করছি বাচ্চা বোঝে না, বাবা বোঝে না, বোঝে না, কথা বলে কে? চাচা আপনার সন্তান আপনার মেয়ে বোঝে না, কিন্তু এই পার্কে যে ঘোরাঘুরি করে খুব বোঝে, কথা বলেন ঠিক কিনা? এটা গত কয়েকদিন আগে আমার নওগাঁ জেলার একটা ঘটনা, এক ছেলে এক মেয়ে পার্কে যায় পোস্টি নষ্টি করতে ধরা পড়ছে, গ্রেপ্তার হয়েছে। আমার ভাইটা বাপ মারে যায় কই ছোট মায়া বাবা ছোট পোলা পান বোঝে না, বাবা বোঝে না, বোঝে না, কথা বলে কেন? মাগো আপনি কি মনে করছেন ওই একটি সন্তানের একটি গুনাহ আপনার কবরটাকে জাহান্নাম বানিয়ে দিবে? এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বান্দা বান্দি তুমি নামাজি হইছো, এই নামাজের দাওয়াতটা তোমার স্ত্রীকে দাও। এই স্ত্রী তুমি নামাজ পড়ছো, এই নামাজের দাওয়াতটা তোমার ছেলে সন্তান কন্যা সন্তানকে দাও, কারণ তোমরা মা বাবা যে আইন করবা সন্তান ওই আইনটা মানতে বাধ্য হবে, কথা কয় না কেন? মা বাবা সন্তানকে যেটাই শিখবে ছোটবেলা থেকে সন্তান ওটাই শিখবে, কথা কয় না কে? জোরে কয় না কে? একজন মা আর বাবা যদি সন্তানকে বলে ফজরের নামাজ যদি আজ থেকে না পড়িস
পাছার সামে একটাও থাকতো না। আল্লাহর কসম, এই যুবক ঘুমোচ্ছেন, ওটা বারবার খালি ফোন টিপব, কটা বাজে, এ ঘুমাবো, কটা বাজে, কথা বলে কে? প্রত্যেকটা মা, প্রত্যেকটা ঘরে প্রধানমন্ত্রী। ওই মায় যদি কয় বে বেড়ি যেখানেই পরস, যেই সিফা সাবির যাস, পাঁচ ওয়াক্ত নামাজ আর পর্দা যদি না করস, মাথার চুল একটা একটা করে পাক দিয়ে উঠাইতাম। আল্লাহর কসম, আমার ওই বোন কোনোদিন বেপরদায় চলতে পারে। কিন্তু আফসোস, এখন আমাদের ঘরের ফ্যাক্টরিগুলোই ভালো না। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, একটা কথা মনে করে রাখবেন, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। আল্লাহ বলেন, বান্দা শোনো শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। এরা বন্ধু, আমার নবী বলেন, উম্মত, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি হইল জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, যেই বান্দা বান্দির হাসর ভালো নয়, মিজান ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। আজকে কুড়িদার টুকরো যুবক, আজকে কোন দুনিয়ার মাই পুরিয়া গুনাহ করো? কুলিদার টুকরা বাবা, কুলিদার টুকরা মা, যে আল্লাহ তোমারে আমারে বড় দয়া কইরা, বড় মায়া কইরা বানাইলো, ওই আল্লাহ তোমারে আমারে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। ভাই রে, এখনো সময় আছে, সময় আছে। আল্লাহর কোরআনটা নিজে মেনে নাও, আল্লাহর কোরআনটা নিজে মেনে নাও। মুসলমান বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, বান্দা শোনো শোনো, আসমানের নিচে জমিনের উপরে যারা আমি আল্লাহর কোরআনটা মেনে নিবে, আমি আল্লাহ বলে দিলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, বিজয়ের মালা আমি আল্লাহ তোমাদের গলায় পরাইয়া দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, এই জন্য বলতেছি, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, কথা যদিও বা তিতা বলেছি, মা গো রাগ করবেন না, নিজের মনকে বুঝাও, মন এই দুনিয়া ছেড়ে আমরাও চলে যাব, কিন্তু মন কি নিয়ে এই দুনিয়া থেকে যাব? এই দুনিয়ার এই অর্থ সম্পদ কিন্তু বালান থাকবে না, এই টাকা পয়সা কিন্তু থাকবে না। বাইরে ওই যে কবরে যাবে, ওই কবর কিন্তু আপনার অর্থ সম্পদ চিনবে না, ওই কবর আপনি ধনী না গরিব এইটা চিনবে না, ওই কবর আপনি এমপি না মন্ত্রী, আওয়ামী লীগ করছেন না বিএনপি করছেন, জামাত করছেন না জাতীয় পার্টি করছেন, ওই কবর চিনবে না। ওই কবর চিনবে একমাত্র আমল। এই জন্য বাদান্ডি, ওই কবরে যাওয়ার আগে আল্লাহর কোরআনটা মানতে হবে। বাবা দিগ নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন হযরত আবু বকর বাদান্নে আমার আসরের নামাজ পড়ার পরে মসজিদ থেকে বাড়ির দিকে রওনা নিতেছে। বাবাজি, ইতিমধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে যখন বাজার দিকে রওনা নিবে, হঠাৎ করে 12 অথবা 13 বছরের একটা যুবক সন্তান হযরত আবু বকরের পাখানা চাপটি মেরে ধরছে। আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, তুমি আমার পাটা কেন চাপটি মেরে ধরলা? ডাক দিয়ে কই, হুজুর, আমার মা বলছে যদি কোনো জান্নাতি ব্যক্তি, যদি কোনো আলেম, যদি কোনো মুসাফির ব্যক্তি, যদি কোনো কোরআনের হাফেজ যদি কারো বাড়িতে যায়, আল্লাহ তাআলা ওই হাফেজের বদৌলতে, ওই আলেমের বদৌলতে, জান্নাতি ব্যক্তির বদৌলতে, মুসাফিরের বদৌলতে আল্লাহ তাআলা ওই বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, আমার আল্লাহ শিফা দান করে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর ডাক দিয়ে কই, আল্লাহ,
ওগো মালিক, আমার মন সাক্ষী দেয় এই সন্তানের মা নিঃসন্দেহে একজন দিনদার পরহেজগার নারী। আল্লাহ, আমি যাব এই সন্তানের বাড়িতে যাব। ও বাদান, কয়েকজন সাহাবী মিলিয়ে যুবক সন্তান আগে যায়, আবু বকর মাঝখানে, পিছনে নবীজির সাহাবীরা যায়। বাড়ি যখন পাবে ওই বাড়ির ভিতরে তাইকা ছোট্ট একটা মহিলা বাচ্চার কণ্ঠে কি যেন ডাক দিয়ে কই, মা গো, আজ থেকে কারে আমি আব্বা কয়া ডাকবো। ও মা, কি আমারে আদর করবে, কি আমাদেরকে ভালোবাসবে, কি আমাদেরকে কোলে নেবে? ভাইজান, এই কথা শুনিয়া এই যুবক সন্তান রাস্তার মধ্যে গড়াগড়ি দিয়া কান্দে। আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, তুমি ভালো মানুষ, তুমি আমাকে তোমার বাড়ির দিকে নিয়ে যাবা, কিন্তু এই জায়গায় এসে তুমি কেন কাঁদতেছে গো বাবা? ডাক দিয়ে কই, হুজুর, আপনি কি শোনেন নাই? ওই তো ঘরের মধ্যে আমার কলিজার টুকরা ছোট্ট বোনখানায় আব্বা আব্বা কইরা কান্দে। আমার মনে হয় এই পৃথিবীর থেকে বাপ নামক বটগাছখানা আমার চিরবিদায় হয়ে গেছে। হুজুর, আজ থেকে কি আমাদেরকে আদর করবে, কি আমাদেরকে ভালোবাসবে, কি আমাদেরকে মহাব্বত করবে? মুসলমান ভাইরা রে, এইবার হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, এই দুনিয়ার জমিনে যেই সন্তানের মা নাই, বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন যিনি, আসমান জমিনের মালিক তিনি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন যিনি, তিনি কে? যারা বলেন কে? কিন্তু আমাদের সমাজে উল্টা হয়ে যায়। দেখবেন বাপ মা ছোট সন্তানকে রেখে মায়েরা যায়, বড় ভাইদেরকে চাচাদেরকে দেখাশোনার দায়িত্ব দেয়। ভাই, এরা বাপের জায়গা জমি দিয়ে বাণিজ্য করে টাকা টাকা টাকা। আছে না? কতক্ষণ আছে না? আমার এলাকায় এক আল্লাহর বান্দা হাজার হাজার বিঘা জমি রেখে গেছে। ভাইয়ের হাতে, নিজের সন্তানের হাতে সন্তানকে উঠাই দিচ্ছে। সন্তান এলাকায় কলেজে লেখাপড়া করে। হায় হায় রে, মাসে ৩,০০০ টাকা নিতে গেলে কতই না কথা শুনতে হয়। টাকা কামাই করস, টাকা কামাই করতে কষ্ট লাগে। আবার এই চোর নিজের 2টা সন্তানকে ঢাকাতে পড়ায়, প্রতি মাসে 2 লাখ মুখ মুজায় টাকা দেয়। কথা বলেন ঠিক কি না? বড় হওয়ার পর যখন ভাগাভাগি হয়, এলাকার মুরব্বীরা, কিছু কিছু মুরব্বী দেখবেন টাকা দিয়ে ম্যানেজ করে নেয়। আবার কিছু কিছু মুরব্বী যারা সৎ লোক, এরা কয়, বাইরে তোর বাপ এতিম সন্তানকে রাইখা গেছে, একটু ভালো করে দেখোস ভাই, একটু মনোযোগ দিয়ে জমি ঠকাস না। ডাক দেখো, না না ভাই, আমি ঠকাইনি। মির্জাপুরে 8টা দোকান আছে, খালি সামনেকার দোকানগুলো আমি নিছি, পিছনকার জায়গাগুলো আমি দিয়েই দিছি, ঠকাইনি ভাই। কথা কয় না? আবার দেখবেন অনেক মুরব্বী কয়, বারে এই বাপ মরে গেছে, ছোটবেলা থেকে জমি জমা করে বগুড়াতে একটা বিল্ডিং বানাইছো, শেরপুরে একটা বানাইছিস, এরপরে মির্জাপুরে একটা বানাইছিস, একটা বিল্ডিং তোর ছোট ভাই দে না বাবা। চাচা, আপনি জানেন না কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বিল্ডিং গুলা করেছি চাচা, এটা কি সংসারের টেকা? কথা কয় না কে? ভাইরে, একটা কথা মনে করে রাখবেন, এতিমের মাল, এতিম ছোট ভাই বোনদের মাল জীবনেও নষ্ট করার চেষ্টা করবেন না। এতিমদের মাল এটা এমন একটা হায়ার অ্যান্টিবায়োটিক ঔষধ, যেটা খাওয়া মাত্রই ঝাঁকুনি শুরু হয়ে যায়। কথা কয় না কে? দেখবেন এই যারা এতিম ভাই বোনদের সম্পদ লণ্ঠন করে খায়, দেখবেন কিছুদিন পরে হঠাৎ করে রাতবেলা স্ট্রোক করতে করে, কথা কয় না, জোরা কয় না। আবার দেখবেন স্ট্রোক করে, কথা কয় না। আবার দেখবেন বুকের পাথর, কিডনির পাথর, কথা কয় না কে? দেখবেন ওর বউ সারা জীবন দেওরের বিরুদ্ধে করেছে, দেখবেন ডায়াবেটিক সকাল করে, চলো 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 ঘোড়া চলো, কথা কয় না। আমার ভাইরা, এটা এতিমের মাল তারা নষ্ট করবে,
একটা কথা মনে করে রাখবেন, ছোট ভাই বোনদের হক জীবনও নষ্ট করবেন না। এই হক যারা নষ্ট করবেন মনে করে রাখবেন এর সাজা এই পৃথিবীতে আল্লাহ দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর ডাক দেখো, বাবা গো, ও বাবা, তুমি চিন্তা করো না, তোমার মাকে যেয়ে বলো তোমার বাবার লাশটা একটু বাহির করে দিক। আমরা নবীর সাহাবীরা এই লাশটা ধুত করব, কাফনের কাপড় দিব, আমরা জানাজা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জানাজায় দাঁড়ায় গেছে। আবু বকরের ইমামতিতে জানাজার নামাজ শুরু, কিন্তু আবু বকর 3 বার জানাজার নামাজ ছেড়ে দিছে। কয়বার? জোরে কয় না, কয়বার? আরেকবার বলেন, কয়বার? 3 বার। আর এই নামাজ যদি আমগরে হুজুর যদি এশার সময় এই আজকে বেলগাছি মসজিদত যদি 3 বার হুজুর যদি নামাজ ছাড়তো, বাপ রে বাপ। এই বেলগাছির কিছু কিছু লোক আছে মুফতি শাস্তে, হুজুর 3 বার নামাজ ভুল হয় কেন? কথা কয় নাকি? হ্যাঁ, 3 বার ভুল হয় কেন? কোন দিক থেকে নামাজ পড়েন হুজুর? কথা কয় নাকি? কইতো না বাবা। কিন্তু তদানীন্তন সময় সাহাবীরা তো নবীর সাহাবী, এদের চরিত্র তো নবীর আখলাক চরিত্রের মধ্যে ছাপ করা। আমার বেইরা এরা ডাক দেখই, হুজুর আপনি 3 বার নামাজ ছাড়লেন, কারণ কি? ডাক দেখই, বাবা গো, আমি প্রথমবার যখন আল্লাহু আকবার বলছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক এই মানে পায়ের নিচে কাফনের কাপড়ের মধ্যে কি যেন নড়চড় করতেছে। আমি এই ভয়ে আমি নামাজ ছেড়ে দিছি। দ্বিতীয়বার আল্লাহু আকবার বলছি, আমি নজর করে দেখি মৃত ব্যক্তির ঠিক এই কোমরের মানজার এই জায়গার মধ্যে কি যেন নড়তেছে। আমি এই ভয়ে নামাজ ছেড়ে দিছি। তৃতীয়বার আমি যখন নজর করিয়া দেখি এই মৃত ব্যক্তির ঠিক বুকের এই জায়গার মধ্যে কি যেন ঘসর মসর করে লড়তেছে, আমি এই জন্য নামাজ ছেড়ে দিছি। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, এই জন্য নামাজ ছেড়ে দিছি। ডাক দিয়ে কই, হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে এই কাফনের কাপড়টা খুইলা আমরা একটু লাশটা চেক করতে চাই। আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো যাও, আমি তোমাদেরকে অনুমতি দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, 3 থেকে 4 জন সাহাবী মিলিয়া ওই লাশের কাপড় যখন খুলতে গেছে, ওই লাশের কাপড়ের মোড়া যখন একটুবার পাক দিছে বাহিরে, ওই লাশের ভিতর থাইকা বিশাল বড় একটা সাপ আমার আল্লাহর নামের জিকির করতে করতে মৃত ব্যক্তির বুকের উপর দাঁড়ায় গেছে। আর বগুড়ার বাবা দিদারি, এই পৃথিবীর জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই সন্তান মারা গেছে, সন্তানের খাটের উপরে সাপ দাঁড়ায় আছে, কোন মা কোন বাবা সহ্য করতে পারে? বাকি রে, এই দুনিয়ার জমিনে এমন কোন ছেলে সন্তান কন্যা সন্তান নাই, মা বাবা মারা গেছে, মা বাবার খাটের উপরে সাপ দাঁড়ায় আছে, কোন সন্তান সহ্য করতে পারে না? বাদান না, আল্লাহর বান্দার 2টি সন্তান, বাইরে 2টি সন্তান চিৎকার দিয়ে দিয়ে আব্বা আব্বা কইরা কান্দে। বাইরে সাহাবীরাও কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আরে বন্ধু, ইতিমধ্যে হযরত আবু বকর অবাক হয়ে গেছে। বাইরে হযরত ছোট্ট 2টি সন্তান হযরত আবু বকরকে চাপ দিয়ে দুইরা আব্বা আব্বা কইরা কান্দে। আরে বন্ধু, এই পৃথিবীর জমিনে যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, তার মতন বড় এতিমার কেউ নাই। এই পৃথিবীর জমিনে যেই সন্তানের মা নাই বাবা নাই রে, তার মতন বড় দুঃখী, তার মতন বড় এতিমার কেউ নাই রে বন্ধু। ভাই রে, আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কার জানি আদরের মা নাই, কার জানি বাবা নাই। আজকে এই জান্নাতের বাগানে আসার সময় আমি জানি না রে কোন কলিদার টুকরা মুরব্বি, কোন কলিদার টুকরা যুবক, কোন কলিদার টুকরা মা আপনি ওই কবরস্থানের ভিতরে দিয়ে আইছেন। আর বন্ধু,
বাইরে নিমিষের ভিতরে মোবাইল ফোনের মাধ্যমে আমেরিকার খবর পাওয়া যায়, জাপান, জার্মান, থাইল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার খবর পাওয়া যায়। এর বন্ধু সৌদি আরব, সিঙ্গাপুর, এরপরে মিশর, এরপর আরব আমিরাত, অন্যান্য দেশের খবর পাওয়া যায়। কিন্তু বাড়ির কাছে মায়ের খবর, এই খবরের খবর তোমার আমার কাছে নাই। আমি জানি না রে বন্ধু, আজকে বেলগাছি কবরস্থানের ভেতরে কার মায়ের কবরটা জানি জাহান্নামে জ্বলে, কার বাবার কবরটা জানি জাহান্নামে জ্বলে। রে বেলগাছির বাবাজিরা রে, কলিদার টুকরা যুবক ভাইয়া, এ কলিদার টুকরা বোন, কলিদার টুকরা মা, আজকে তুমি কোন মাইরে ভুলিয়া থাকলা, আজকে তুমি কোন বাবারে ভুলিয়া গেলা। একদিন ওই মা ওই বাবা তোমারে আমারে নিয়ে কত কষ্ট করছে, একদিন ওই মা ওই বাবা তোমার আমার জন্য সুদকে সুদ বলিয়া গণ্য করে নাই, হারাম কি হারাম বলিয়া গণ্য করে নাই। বাইরে একদিন তুমি আমি ছোট্ট ছিলাম, তোমার আমার মা তোমার আমারে কোলে নিয়া ওই মা জননী ফজরের নামাজের ওযু বানাইছে, নামাজ পড়বে, ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন মা জননী ফজরের নামাজ পড়ে নাই। এরা বন্ধু কলিজার টুকরা জনম দুঃখিনী মা তোমারে আমারে নুইয়া জহরের সময় নামাজ পড়বে, ইতিমধ্যে তুমি আর আমি মায়ের কোলের মধ্যে প্রস্তাব করছি। কলিজার টুকরা বাবা তোমার আমার টাকা জোগাড় করতে লাইগা ওই বাবা রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, ওই জনম দুঃখিনী বাবা মানুষের বাড়িতে বাড়িতে কামলা দিছে। এমন সময় গেছে রে তুমি আমি অসুস্থ, তোমার আমার ডায়রিয়া নিউমোনিয়া হয়েছে, তোমার আমার মা তোমারে আমারে লইয়া বগুড়া জিয়া মেডিকেলে দিনের পর দিন রাতের পর রাত ওই দাগাই ছিল। জনম দুঃখিনী মা তোমার আমার সেবা করতে যাইয়া মা আসর পড়ে নাই, মা জহর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ফজর পড়ে নাই, এশা পড়ে নাই। বাইরে এমন সময় গেছে বাবাও পড়তে পারে নাই। উম্মতের আলেম থাকলে জিজ্ঞাসা করো এক ওয়াক্ত নামাজ কাদা করলে হাসি হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে বেলগাছির বাবাজিরা, আজকে এই কবরস্থানের ভিতরে কার কলিজার টুকরা মা জানি নামাজ কাদা কইরা গেছে। আমি জানি না কার কলিজার টুকরা বাবা, কার কলিজার টুকরা আদরের সন্তান নামাজ কাদা কইরা এই কবরের মধ্যে রাইখা আইছো। উম্মতের আলেম আছে, জিজ্ঞাসা করো এক ওয়াক্ত নামাজ কাদা করলি আসি হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে কার মা জানি ডাক দিয়ে কই বেটা রে আজকে কোন দুনিয়ার মায়াই পড়িয়া আমি মা আমি বাপরে ভুলিয়া গেলি। সন্ধ্যে বেটা শোন, আজকে কোন দুনিয়া তোরে আমি মা থেকে দূরে সরাইলো, আজকে কোন দুনিয়া তোরে আমি বাবা থেকে দূরে সরাইলো। এরা বেটা তুই কেমন সন্তান, আজকে বছরে একটা দিন এলাকার ভিতরে মুসাফির আলেমরা আইছে, খবরে আইসা খবর পাইছি আলেমদের সঙ্গে হাতে হাত রাইখা দোয়া করলে আল্লাহ কবরে আযাব মাফ করে দেয়। বেটারে আজকে আরামের বিছানায় ঘুমাইলি, আমি মায়ের কথা তোর মনে পড়ে না, আমি বাবার কথা কি তোর মনে পড়ে না, আমি বাবার অর্থ সম্পদ লইয়া আজকে তুই ভুটানি করলি, আজকে তুই টাকাওয়ালা হইলি, আজকে তুই আরামের বিছানাকে হারাম কর। আমি মায়ের জন্য বাবার জন্য দোয়া কর, তুই সন্তান আলেমদের হাতে হাত রেখা আমি মায়ের জন্য দোয়া করলে আমার আল্লাহ আমি মা বাবার কবরে আযাব মাফ করে দিবে। এরা মুসলমান বন্ধুরি ওই কলিজার টুকরা জনম দুঃখিনী মায়ের জন্য বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে কে কে দোয়া কইরা বাড়িতে যাবে দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ গো মা বাবার নেককার সন্তান হাত তুলেছে, আল্লাহ দোয়া কইরা চলে যাবে, আল্লাহ নাফরমান সন্তানরা তো চলিয়ে যাবে। ওগো মালিক তুমি নজর কইরা দেখো মা বাবার নেককার সন্তান এই শীতের দিনে হারাম আরামের বিছানা
জেনাটাকে হারাম বানাইয়া মায়ের জন্য কবরস্থানের মাহফিলে দোয়া করার জন্য আইছে, বাবার জন্য দোয়া করার জন্য আইছে। আল্লাহ তুমি এই সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। মুসলমান বন্ধুরে, এইবারে হযরত আবু বকর এক পা দুই পা করে সাপের কাছে যা, ডাক দিয়ে কই সাপ তুমি একটু আল্লাহর নামের জিকিরখানা বন্ধ করো। সাপ আল্লাহর নামের জিকিরখানা বন্ধ করার পর হযরত আবু বকর ডাক দিয়ে কই সাপরে বলো বলো তোমার পরিচয়টা আমাকে দিয়ে দাও। বাবাজি এইবারে সাপের জবান আল্লাহ তাআলা মানুষের জবানে পরিণত করেছে। সাপ ডাক দিয়ে কই আবু বকর আপনি আমারে চিনবেন না, আমি আপনাকে চিনি, আপনি নবীর জলিলুল কদর সাহাবী, আপনার নাম হইল হযরত আবু বকর। আরে আবু বকর সাহাবী, আমরা এই জায়গায় একাই আসি নাই, আরো 69টি সাপ এই ব্যক্তির জন্য কবরের মধ্যে অপেক্ষা করতেছে। হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো তোমার মা কই, আমি তোমার মায়ের সঙ্গে কথা বলবো, কারণ স্বামীর গোপন খবর থাকে স্ত্রীর কাছে। কথা বলেন কার কাছে? জোরে বলেন কার কাছে? স্বামীর গোপন থাকে স্ত্রীর কাছে। এইবার হযরত আবু বকর ডাক দিয়ে কইব বলো তো দেখি তোমার স্বামী তোমার সঙ্গে কোনোদিন কি কোনো খারাপ আচরণ করছে, অথবা তোমার স্বামীর কি এমন কোনো বদ আমল ছিল? ওই মহিলা ডাক দিয়ে কই হুজুর আমি যেই দিন থাইকা এই বাড়ির পুত্র বধূ হয়েছি ওই দিন থাইকা আল্লাহর কসম কইরা আমার স্বামী জীবনে কোনদিন আমার সঙ্গে উচ্চ গলায় কোনদিন কথা বলে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা আইছেন নিজের বউয়ের সাথে ভালো ব্যবহার করেন, কারণ আপনি যে ক্যাঙ্কা স্বামী, কত বড় ইমাম, মসজিদ, এমপি, মন্ত্রী, পৃথিবীর কেউ জানে না, কিন্তু ঘরত যেটা আছে ওটা জানে। কথা কয় না কে? জোরা কয় না কে? এজন্য ঘরের যেটা আছে মাঝে মধ্যে যা কবেন জান আই লাভ ইউ, আই মিস ইউ। কথা কয় না কে? আরে হাসতেছেন কেন? এটা বলা সুন্নত। কথা কয় না কে? অন্য বেটির লগে পরকীয়া প্রেম করবেন, ওটা করা হারাম। আর নিজের বউকে জড়ায় ধরে আই লাভ ইউ বলা, আজ মিস ইউ কইলে আল্লাহ তাআলা যতবার মুস্কি হাসবেন, যতবার বউরে আদর করবেন, ততবার আল্লাহ তাআলা ফরজ ইবাদত হিসেবে গণ্য করবে। সুবহানাল্লাহ কয় না? এই জন্য বউকে ভালোবাসবেন, মহাব্বত করবে। মাঝে মধ্যে বেলগাছি বাজার থেকে যখন বাড়িতে আসবে, একটা আপেল, একটা পেঁয়াজি, একটু আঙ্গুর ফল নিয়ে এসে রাখবেন। আর মাঝে মধ্যে ডাক দিয়ে কবে জান আহো তুমিও খাই আমিও খাই। কথা কয় না কে? জোরা কয় না কে? আর না সারা খালি বউ পিডেন। কথা কয় না কে? আমাদের সমাজে এমন লোক আছে, হায় হায় রে বউ পিডান খুব স্মার্ট, খালি কথা কইলে হয়েছে। কথা কয় না কে? আছে না বাদান? আছে না? একটু যদি লবণ কম হাইটা দেয়, লবণ কিনে নাই, লবণ কিনে নাই। কথা কয় না? বোরে মারবেন না, মহাব্বত করবেন, ভালোবাসবেন, কারণ আপনার আমল নামা কিন্তু ওটার কাছে। কথা কয় না কে? এই জন্য মাঝে মধ্যে আপেল কমলা নিয়ে এসে ডাক দেখবেন জান আসো তুমিও খাই আমিও খাই। মাঝে মধ্যে করবেন আই লাভ ইউ, আই লাভ ইউ। দেখবেন ওই বউ হাই হাই এমন ভালোবাসবো, আপনার পা টিপে দিবে, মাথা টিপে দিবে, গোসলের পানিও তুলে দিবে। এরপরে সময় করিয়া উজু করিয়া যাই নামাজ পাড়ায় আল্লাহরে ডাক দেখবে, আল্লাহ আল্লাহ গো আমার স্বামীরে তুমি মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ কয় না? আর যদি বউরে মারেন তাহলে কিন্তু খবর আছে। দেখবেন এই বেটি আর এক বেটিকে দেখবে। কথা কয় নাকি? কথা কয় নাকি? আর বউরে যদি ভালোবাসেন, দেখবেন যারা বউ ভালোবাসতে পারেন, দেখবেন ওই বউ সকাল 10টার পরে অথবা 9টার পরে আমাদের বাংলাদেশে উত্তরবঙ্গে একটা মিনি সংসদ গঠন হয়। কথা কয় নাকি? মিনি সংসদ দেখবেন এটা শীতের মধ্যে বেশি হয়। দেখবেন রোদের মধ্যে গেছে একটা খলায় অথবা একটা উঠানে, অথবা এই ধান টান কাটা শেষ তো ফাঁকা জায়গার যায় কিছু আমার ভাবি, কিছু আমার চাচি দাদি বসে আছে। ডাক দেখে কি তোরটা তোরে কেমন ভালোবাসে? বাসে কোনো রকম। আসার ভালো না তোরটা? আমারটা না আমার খুব ভালোবাসে।
তাই নাকি? হ্যাঁ, কই যখনই বেলগাছি যায়, মির্জাপুর যায়, আমার জন্যে কোনো জিনিস খাইলে আমার জন্য না নিয়া আসেই না, আমারে খুব ভালোবাসে, আমিও তারে কলজা দিয়ে ভালোবাসে, আই লাভ ইউ। কথা কয় নাকি? দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না? কথা বলেন, আছে না? দাম্পত্য জীবনে সুখের দরকার আছে। এই জন্য স্ত্রীকে ভালোবাসবেন, মহাব্বত করবেন। নির্দেশ কার? জোরে বলেন, নির্দেশ কার? আল্লাহ। আপনারা খালি বউ পিটান, বউ পিটান। হাসরের ময়দানে যখন কোনো স্বামীকে আল্লাহ জান্নাত দিব, স্ত্রীকে জিগাইব, রহিমা, ফাতেমা, তোমার স্বামীরে যে আল্লাহ জান্নাত দিতেছে, তোমার কি কিছু কনের আছে? বেডি মানুষ তো, কিছু না কইতে নাকের আঘাত পারি, কথা কয় না কে? জোরা কয় না কে? আল্লাহ কইব এই ডেনগা কইয়া নাক শীতকা কানতেছে, কারণ কি? ডালমে কুচকাল হয়। ডাক দেয়, কি হয়েছে তোর? ডাক দেখে আল্লাহ দুনিয়া উঠতে বসে গেলে ঘুমান 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 ঘুমান। আল্লাহ কইব বুঝতে পারছে, আরে ধর জাহান্নামে ঢোকা। কথা বলে কে? মায়ের আওয়াজ শুনতেছে মনে হয় পাশে, না? হ্যাঁ, মায়ের আরে বাপরে বাপ, একদিন পরে হুজুর পেয়েছি রে আমগদলে। মা গো, যত নাটের গুরুত্ব তোমরাই মা। একটা কথা মনে করবেন, আপনাদেরকে যখন জান্নাত দিব, আমদেরকে জিগাইব। কথা কয় নাকি? পুরুষ মানুষ তো হাজার কষ্টের মাঝেও চোখ দিয়ে পানি বাড়ায়। কথা কয় না? হাজার কষ্টের মাঝে চোখ দিয়ে পানি বাড়ায়, এর নাম পুরুষ। এর নাম কি? জোরা কেন? এর নাম কি? পুরুষ। আর মহিলার একটু হইলেই বা কথা কয় না। আবার আর এক কান্দান, কথা কয় না কেন? আর আমরা পুরুষ মানুষ হাজারো কষ্টের মধ্যে চোখে পানি বাড়ায়। কথা বলেন, বাড়ায়? আমাদের পুরুষদেরকে জিগাইব, এই আব্দুল মান্নান, আব্দুল সাত্তার, তোর বিবিরে যে আল্লাহ জান্নাত দিতেছে, তোরে কিছু কনের আছে? আমরা পুরুষ মান ডাক না, আল্লাহ দেন গে, আল্লাহ গো দেন গে। আল্লাহ কব, কিরে আব্দুল সাত্তার, আব্দুল করিম, তুই এমনি করে দাঁত বেশ কি মার লিখে? ডাক দেখব, আল্লাহ, আল্লাহ গো, এই পৃথিবীর একটা দেশ ছিল বাংলাদেশ, যে দেশের ভিতরে নারী নির্যাতনের মামলা ছিল, পুরুষ নির্যাতনের মামলা ছিল না। আল্লাহ চাইছিলাম হাসরের ময়দানে আইসা আপনার আদালতে বিচার পাবো, কিন্তু এই জায়গা তো পাই না। আল্লাহ কই, ভাই ফেরেশতারা ওই বেডির চুলের মুঠিটা ধইরা জাহান্নামে ছেঁচরা। কথা বলেন ঠিক কিনা? যে মাইয়াগুলো একটু হইলে স্বামীর বিরুদ্ধে মামলা করেন, একটু হইলে স্বামীর বিরুদ্ধে বিচার দেন, মনে করে রাখবেন আপনার জন্য জাহান্নামের দরজা খোলা, জান্নাতের দরজা বন্ধ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, মাগো শুনে নাও, শুনে নাও, আপনার স্বামী গরিব হোক আর ধনী হোক, ও মা, স্বামীকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। স্বামী যারা আছে, বউ ধনী হোক চাই গরিব হোক, বউ যেমনই হোক না কেন রে বন্ধু, এইটা তো আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা তোমার জন্য তোমার স্ত্রীকে ফরজ করেছে, স্ত্রীকে স্বামীর জন্য আল্লাহ তাআলা ফরজ করেছে। আমার আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। এরা বন্ধু, আজকে কেন তুমি বিবাহ করার পর কেন তো মা গো তুমি তোমার তুমি তোমার স্বামীকে ভালোবাসো না? স্বামী গরিব, এতে কোনো সমস্যা নাই। কেন ভাই, আপনি বিয়ে করার পরে কেন আপনি আপনার বউকে কেন আপনি ডিমান্ডের টাকার জন্য, যৌতুকের টাকার জন্য কেন আপনি মারেন? শুনে নাও, শুনে নাও, স্বামী স্ত্রীর মোহাব্বত যেই ঘরে বেশি হবে, ওই ঘরটা আল্লাহ তাআলা আয় উন্নতিতে ভরপুর করে দিবে।
ওই ঘরটা আল্লাহ তাআলা আই উন্নতির মধ্যে সিঁড়ি দিয়া দিবে। কারণ যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী ভালোবাসা এক আল্লাহর উপরে ভর করে, ওই ঘরটা কোনোদিন গরিব হবে না, ওই ঘরটা দুনিয়ালা ঘর হয়ে যাবে। এরা বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহর নবীর কুলিদার টুকরা বেটি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আল্লাহ হযরত আলীর সঙ্গে নিজেই বিবাহের প্রস্তাবটা দিয়েছে। হযরত আলী গরিব বাদান্নে আমার এই ফাতেমাকে একদিন ইহুদি বান্ধবী এই ফাতেমারে দাওয়াত দিছে। দেওয়ার পর ফাতেমারে লইয়া যাওয়ার পরে তার স্বামী বলতেছিলেন, এরে বেবি এইটা তো ফাতেমার স্বামী গরিব, ফাতেমার বাবা গরিব, দেখো না তার জামা পোশাকের দিকে তাইকা। ফাতেমা কাউকে কিছু না বলিয়া আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আইছে। বাড়িতে আসার পরে ও বাজার হযরতে ফাতেমা যাই নামাজ পড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া সিজদার মধ্যে আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ আমার স্বামী গরিব এই বলে মানুষ আমারে কত কিছু কথা বলে। আল্লাহ আল্লাহ ওগো মালিক, আজ আমরা গরিব বলে এই সমাজে কি আমার সম্মান নাই? এই কথা বলিয়া হযরতে ফাতেমাতুজ জোহরা ডুকরে ডুকরে কান্দে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী বন্ধু শুনে নাও, শুনে নাও, তোমার বেটি ফাতেমা যেই জায়নামাজের মধ্যে সিজদা দিয়া আছে, ফাতেমারে বলো ওই জায়নামাজটা উঠাইতে। ওই জায়নামাজের নিচে আমি আল্লাহ সোনা হীরা মণি মুক্তা আমি আল্লাহ ওই জায়নামাজের নিচে রাখছি। ফাতেমা যদি ইচ্ছা করে ফাতেমা ধনী হবে, তাইলে ওই হীরা মণি মুক্তা আমি আল্লাহ ফাতেমারে দিয়ে দিলাম। কিন্তু ফাতেমা শোনো শোনো, একটা কথা মনে করিয়া রাখো, ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। আরে মুসলমান, তুমি গরিব, মাগো তোমার স্বামী গরিব, এই জন্য বাদান্নে আমার কেউ কারো উপর রাগ করবেন না। আমাদের সমাজে স্বামী স্ত্রীর ভিতরে একটাই মাত্র ঝামেলা হইল, এই 1 নাম্বার কথা হইল যৌতুকের টাকা। ভাই রে, এই যৌতুকের টাকা হারাম। তুমি কেন মানুষের টাকার উপর লোভ করবা? তুমি একমাত্র ভরসা করবা কারে? জোরে বলেন কারে? একমাত্র আল্লাহরে। ভাইজান হযরত আলী গরিব মানুষ, বাজারে গেছে। ভাইরা আমার বন্ধুগণ, এরা বন্ধু বাড়ির জন্য একটা আনার নইয়া হযরত আলী বাড়ির দিকে আসতেছিলেন। হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন ভিক্ষুককারী ব্যক্তি, একজন সাহেল ব্যক্তি হযরত আলীর সামনে দাঁড়ায় গেছে। রে বন্ধু, আলী ডাক দিয়ে কই, আল্লাহ আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা না। এই ভিক্ষুক ব্যক্তি আমার কাছে চাইছে। ডাক দিয়ে কই, ভিক্ষুক রে চলো চলো সামনে আমার বাড়ি দেখা যায়, ওই বাড়িতে গেলে আমি তোমাকে এই আনারটা কেটে আমি তোমারে খেতে দিব। ভিক্ষুক ডাক দিয়ে কই, না না আমি তোমার বাড়িতে যাব না, আমাকে দিলে এই জায়গার মধ্যে দিতে হবে। এরা বন্ধু হযরত আলী ডাক দিয়ে কই, আল্লাহ ফকির দেখছি এইরকম শেষরা ফকির দেখি নাই। বাদান্নে আমার ইতিমধ্যে আমার আল্লাহ আল্লাহর কোরআনের আয়াত নাযিল করেছে, ফা আম্মা সাইলা ফালা তানহা। এরে আলী, ভিক্ষুককারীকে তুমি তুমি আলীকে সাইলকারীকে তুমি ফেরত দিও না। হযরত আলী নিজের আনারটা ওই ভিক্ষুককে দিয়েছে, দিয়া ঘরে গেছে। ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী গো তুমি না গেলা আনার কিনতে? কই আনার আমার লাগবে। হযরত আলী কিছুই বলে না। কিছুক্ষণ পর আল্লাহর নবীর একজন সাহাবী ও বাজার 8 অথবা 9টা আনার লইয়া ঘরের দুয়ারে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে কই, আলী রে এই আনার গুলো তোমার কাছে পাঠাইছে নবীজি। আলী ডাক দিয়ে কই, না এই আনার আমার জন্য না, আমার ঘরে আসলে এই 8টা 9টা আনার আসবে না, আমার ঘরে আসলে আনার আসবে 10টা। কথা বলেন কয়টা?
আর একবার বলেন কয়টা? 10টা আনার আসবে বাবাজি গো। এইবার হযরত আলী ঘরের মধ্যে গেছে, আবার ওই একই সাহাবী ঈশা ডাক দিয়ে কই আলী রে, ঠিকই বলছো, ভুল বলছো, ওইটা তোমার না, তোমার না, তোমার নামে 10টা আনার বরাদ্দ হয়েছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই কোন বলতেছি মাগো, স্বামী তোমারে ভালোবাসে না, স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করবা। আরে ভাইয়া, স্ত্রী তোমার কথা শোনে না, স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করবা। হেদায়েতের মালিক কোন পৃথিবীর হুজুর নয়, হেদায়েতের মালিক কোন বক্তা নয়, হেদায়েতের মালিক কে? আর একবার বলেন কে? মুসলমান বাবাজিরা রে, এইবার নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়ে কই বোন, তোমার শ্বশুর শাশুড়ি কি জিন্দা আছে? ডাক দিয়ে কই জি জিন্দা আছে। পাশের ঘরে যাইয়া দেখে জনম দুঃখিনী মা আর বাবা সন্তানের বেদনায় ডুকরে ডুকরে কান্দে। স্বামী ডাক দিয়ে কই স্বামী গো, স্বামী ডাক দিয়ে কই বিবি গো, এরে বিবি, যেই সন্তানটাকে এত কষ্ট কইরা মানুষ করলাম, নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইলাম, এই সন্তানটা মারা গেল, এই সন্তানের বুকের উপরে আবার সাপটাও দাঁড়ায় গেল। এরা বন্ধু, এই পৃথিবীর জমিনে ওই মা ওই বাবার সবচেয়ে বড় কষ্ট, যে মা বাবা জিন্দা থাকতে সন্তান দুনিয়া থেকে চলে যায়, ওই মা বাবার লাশ বহন করার চাইতে বড় কষ্ট এই পৃথিবীর জমিনে কোনো মা বাবার নাই। এইবার মা আর বাবা দুজন ঘরের মধ্যে ডুকরে ডুকরে কান্দে। হযরত আবু বকর ডাক দিয়ে কই মা গো, আপনি কেন কান্দেন গো মা, বলেন না। ডাক দিয়ে কই আবু বকর, যে সন্তানের জন্য আমি মা 10 মাস 10 দিন কষ্ট করেছি, বালিশের কাবার ধরে ধরে টানছি, বিছানার চাদর ধরে ধরে টানছি, আজকে ওই সন্তান মারা গেছে, ওই সন্তানের বুকের উপরে সাপ দাঁড়ায় আছে, আমি মা কেমনে কইরা সহ্য করি, আমি বাবা কেমনে কইরা সহ্য করি। হযরত আবু বকর ডাক দিয়ে কই মা গো, তোমার সন্তান যদি কোনোদিন তোমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ আচরণ করে থাকে, তোমরা মা আর বাবা তোমরা তোমার সন্তানকে মাফ করিয়া দাও। মার বাবা ডাক দিয়ে কই আবু বকর, আমার সন্তান যেই দিন থেকে বুঝমান হয়েছে, ওই দিন থেকে আজ পর্যন্ত কোনোদিন আমার সন্তান আমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ আচরণ করে নাই। কিন্তু আবু বকর, যদি আমার সন্তান কোনো আমাদের অজান্তে যদি আমাদের সঙ্গে খারাপ আচরণ করে থাকে, আমরা মা আর বাবা আমরা আমাদের সন্তানকে মাফ করিয়ে দিলাম। বাইরে এবার হযরত আবু বকর দৌড় দিয়ে চইলা গেছে ওই লাশের কাছে। ডাক দিয়ে কই সাবরি, এই ব্যক্তির কলিজার টুকরা স্ত্রীরে জিগাইলাম, স্ত্রী বলতে পারলো না, বাপরে জিগাইলাম, বাপ বলতে পারলো না, মারে জিগাইলাম, মারে বলতে পারলো না। সাপরে বল বল, এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে? সাপ ডাক দিয়ে কই আবু বকর, তুমি নবীর সাহাবী, জান্নাতি সাহাবী, আল্লাহকে জিজ্ঞাসা করো। আরে বন্ধু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে ডাক দিয়ে কই আল্লাহ, ওগো মালিক, দেখো না তোমার বান্দা মারা গেছে, তার বগরের উপরে আল্লাহ তুমি সাপ পাঠাইছো, কেন পাঠাইছো, কিসের জন্য পাঠাইছো, আমি আবু বকর জানতেছে। বন্ধুরে, ইতিমধ্যে আসমান থেকে গায়বী আওয়াজে আল্লাহর কোরআন তেলাওয়াত বেশি বেশি আসতেছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আবু বকর ডাক দিয়ে কই আল্লাহ, বুঝতে পারলাম না রে মালিক, বুঝতে পারলাম না। আরে বন্ধু, আবার আসমান থেকে
গাইবি আওয়াজ কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি আসতেছে। ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। হযরত আবু বকর ডাক দিয়ে কই, আল্লাহ বুঝতে বাকি নাই রে মালিক, এই ব্যক্তি জিন্দেগিতে কোনো না কোনো দিন আল্লাহ তোমার ফরজ ইবাদত নামাজের মধ্যে গাফলতি করেছে। আল্লাহ ওগো মালিক, সমস্যা যেহেতু হইছে আল্লাহ একটা সমাধান করা দরকার। সাপ ডাক দেখো আবু বকর, চিন্তা কইরো না, চিন্তা কইরো না, এই ব্যক্তির জান্নাতে যাওয়ার দুইটা রাস্তা খোলা আছে। এক নাম্বার রাস্তা হইল, এই ব্যক্তির যদি ছেলে সন্তান অথবা কন্যা সন্তান থাকে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে বলো। আমার আল্লাহ তেলাওয়াতুল কোরআনুল কারীমের ওসিলায় আমার আল্লাহ এই ব্যক্তির কবরটা জান্নাত বানায় দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমি জানি না রে আজকে এই ময়দানে কার মা জানি কবরে, কার বাপ জানি কবরে, কার মা জানি ওই কবরে শুয়ে আছে, কার বাপ জানি ওই কবরে শুয়ে আছে। বাইরে মা বাবার সমস্ত নেক আমল বন্ধ হয়ে গেছে। আজকে সপ্তাহ হইয়া তুই আমি যেই আমল করবো ওই আমলটা ওই মার বাপ পাইবে। আজকের দিন ওই মা আর বাবা তোমার আমার দিকে চাইয়ে আছে, কখন আমার সন্তানগুলি আমি মা বাবার জন্য আল্লাহর কাছে হাত তুলবে। আজকে ওই মা কবরে কান্দে রে, ওই বাপ কবরে কান্দে, তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য দোয়া কে কে করতে রাজি আছেন? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি নজর করো, পিতা মাতার নেককার সন্তান গো আল্লাহ হাত তুলেছে, মায়ের জন্য দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে। বাদান আমার হাতটা নামায় নাও, ওই মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। কিন্তু দোয়ার আগে আমি দেখতে চাই আসনি কোন আল্লাহর বান্দা মায়ের জন্য বাবার জন্য 30 পারা কোরআন বাদান আমার 30 জন আল্লাহর বান্দা চাই 1000 করে টাকা অথবা 500 টাকা করে টাকা আসেননি কোন আল্লাহর বান্দা? আমি একটু দেখতে চাই, আমি গুনাহগার একটু দোয়া করব। আসেননি কোন আল্লাহর বান্দা? আসেননি কোন মুরব্বি বাবা? আসেননি কোন মারে বন্ধু? আমি জানি না রে বন্ধু, এই ময়দানে কারদানি কলিদার টুকরা মা নাই, কারদানি কলিদার টুকরা বাবা নাই। এরে বন্ধু, আজকে ওই মা ওই বাবা তোমার আমার দিকে চাইয়া আছে। কখন আমার সন্তান আমি মায়ের জন্য, আমি বাবার জন্য, আমি মায়ের জন্য বাবার জন্য হাত তুলবে, ওই সন্তানের ওসিলাই আল্লাহ আমার কবরের আযাবগুলোকে মাফ করে দিবে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, বেটা রে তোমরা কি আল্লাহর কোরআন পড়তে জানো? ডাক দিয়ে কই, হুজুর আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, আমি মুসলমানের বাচ্চা মুসলমান, আমি যদি কোরআন না পড়তে পারি তাইলে তো মুসলমানদের ধর্মের মুখে চুনকালি মাখবে। হুজুর আমি নিজে কোরআন পড়তে পারি, ও হুজুর আমি আমার সন্তানের জন্য কোরআন পড়ব। এরা বন্ধু এইবারে ছোট্ট বাচ্চা 12 অথবা 13 বছরের বালক কোরআন যখন পড়তে লাগবে, ইতিমধ্যে ছোট্ট একটা কন্যা সন্তান ডাক দিয়ে কই, বাইরে আপনি কি একাই আমার আব্বারে ভালোবাসেন? আমি কি ভালোবাসি না? আপনিও তো যেই বাপের বেটা, আমিও তো ওই বাপেরই বেটি গো ভাইয়া। ও গো ভাইয়া, আপনার রক্ত মানে আপনার গায়ের ভিতরে যেই বাবার রক্ত, আমার গায়ের মধ্যে ওই বাবার রক্ত। আসো আসো ভাইয়া, আমরা স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজি, এইবার ভাই আর
বন্ধু নজন মিলিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এই কোরআন তেলাওয়াত শুনিয়া সাহাবীরা অপলক ক্ষেত্রে তাকায় থাকে আর ডুকরে ডুকরে কান্দে। এরা বন্ধু দুইটি সন্তান কান্দি আর কোরআন তেলাওয়াত করে রে। এক পর্যায়ে কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে গেছে, সাহাবীরা নজর কইরা দেখে বাবার বগলের উপরে সাপ দাঁড়ায় আছে। ওই সাপ আর নাই, সাপ কোথাও যেন হারিয়ে গেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। একটু পরে আসমান থেকে গায়বী আওয়াজ, কে যেন ডাক দিয়ে কই আবু বকর, আর চিন্তা কইরো না, চিন্তা কইরো না রে আবু বকর। এই লোকটির দুইটি সন্তান, ছেলে সন্তান, কন্যা সন্তান। আল্লাহর কোরআন তেলাওয়াত করতে যাই আমার আল্লাহরে রহমান রহিম কয়ে যখন ডাক দিছে, আমি আল্লাহর আরশে আযীম থরথর তরতর কইরা কাঁপতে লাগছে। এই দুইটা সন্তানের ওসিলায় আমার আল্লাহ ওর বাবার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিয়েছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরি, আজকে কোন যুবক তুমি ওই মায়ের কথা শোনো না, ওই মায়ের ভালোবাসো না, ওই বাবার কথা শোনো না। ওই মা যেদিন মরিয়া যাইবে, ওই বাপ যেদিন মরিয়া যাইবে, ওই দিন বুঝবা যুবক তুমি কত বড় নিয়ামত হারাইছো। বাইরে এই তো বাদান কয়েক মাস, 5 থেকে 6 মাস আগের ঘটনা। কুরবানি ঈদের নামাজ পড়ার পর আমি আবু রাইহা বাড়ির দিকে রওনা নিতেছি। এরা বন্ধু লক্ষ্য করেন, হঠাৎ করে একটা সন্তান ঈদগাহ মাঠের ভিতরে বসে আছে আর যায় না। আমি এক পর্যায়ে আবার পিছনে ব্যাগ দিলাম, দেওয়ার পর সন্তানকে বললাম, বেটা রে তুমি কেন বাড়িতে যাবা না? আমি বললাম, বাবা চলো চলো তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। ওই সন্তান কোনো কথা বলে না। এক পর্যায়ে আমি ডাক দিয়ে কইলাম, বাবা গো আমি তোমারে এতবার ডাকতেছি, তুমি কেন তোমার কথা তুমি কেন কথা শোনো না? এক পর্যায়ে আমার দিকে লক্ষ্য করিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে কই, হুজুর না না আমি বাড়িতে যাবো না গো হুজুর, যাবো না। আমি বলতেছি কেন যাবে না? আমি ওই জায়গায় একটু বসে পড়লাম, ওই সন্তানের মাথায় হাতটা দিয়া আমি বললাম, আব্বু তুমি কেন যাবা না? কি হয়েছে তোমার, জলদি করে বলো না। আমার ডাকতে কই, হুজুর গত ঈদে আমার মা আমারে ঘুম থেকে উঠিয়া আমার মা আমারে গোসল দিয়া দেয়। গোসল দেওয়ার পর আমার মা আমার জন্য নতুন নতুন জামা কাপড় আনে। আমার মা নতুন জামা কাপড় আমারে পরাইয়া পকেটের মধ্যে টাকা দিয়া আমারে ঈদগাহ ময়দানে পাঠায় দেয়। হুজুর আজকে ঈদের দিন কেউ আমারে গোসল দিয়া দেয় না। আজকে ঈদের দিন কেউ আমার নতুন জামা পর্যন্ত কিনা দেয় নাই গো হুজুরা। কেউ আমার টাকা দিয়া আদর করিয়া কপালে থুম্মা দিয়া ঈদের ময়দানে পাঠাই। হুজুর আমি আর বাড়িতে যাব, কারণ বাড়িতে যখন নামাজ শেষ করিয়া যাব, বাড়িতে যে মা কইয়া ডাক দিব, কলিদার টুকরা মা আমারে আব্বা কইয়া জোড়ায় দুইটা আবার কপালে চুম্বা খাইব। হুজুর আমি বাড়িতে কেমনে যাব? কারে মা কইয়া ডাক দিব, কে আমারে আব্বা কইয়া জোড়ায় ধরব? হারা বেলগাতের যুবক, হারা বাজার ওই জনম দুঃখিনী মা নাই
রে, বাপ নাই। একটু আবার সঙ্গে আল্লাহর কাছে বলো না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। এ কলিজার টুকরা যুবক, কেন তুই জবান খুলস না রে বাবা? এ বাদান, কেন তুই জবান খুলস না? আজকে তোর মা তুরে একটা শব্দের জন্য ওই কবরে জাহান্নামে গ্রেফতার হয়ে আছে। একটু বল না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। দেনা আওয়াজ দেনা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি রব্বির হামহুমা কামা রব্বায়ানি। এই জন্য বলতেছি রে বন্ধু, নিজে কোরআন পড়বেন, একটা সন্তান বানাবে, কোরআন পড়নেওয়ালা সন্তান বানাবে, যাতে করে আপনি মারা গেলে আপনার সন্তান আপনার জানাজা করতে পারে, আপনার সন্তান কোরআন পড়তে পারে, আপনার সন্তান সপ্তাহে একদিন শুক্রবার আল্লাহর কোরআন মানে আপনার বান্দা আপনার কবরটা জিয়ারত করতে পারে, এমন একটা সন্তান জন্ম দিবেন। দুনিয়াটাও আপনার জন্য জান্নাত, আখিরাতটাও আপনার জন্য জান্নাত। কথা বলেন ঠিক কিনা? বাগানে আমার এই বছরে যত মাহফিলে গেছি সব দেখতেছি যুবক, কিন্তু আমার আজকে বড় ভালো লাগছে। আজকে এই জায়গায় মাহফিলের স্টেজে আসার পর আমি নজর করে দেখলাম সব মুরব্বীরা মা বাবার জন্য কবরস্থানের মাহফিল লাগাইছে। কারণ এরা জানে মুসাফির আলেমরা যখন আইসা এই জায়গায় আল্লাহর কাছে হাত তুলব, আমার মালিক আমার আল্লাহ মুসাফির আলেমদের বরকতে মা বাবার কবর আযাব মাফ করব। এই জন্য দেখো না এদের কি বয়স হয়েছে এই ওয়াজ মাহফিল করার জন্য, এরপর ওরা করতেছে। কারণ হইল এরা মা বাবারে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছি রে বন্ধু, ওই মায়ের জন্য বাবার জন্য সপ্তাহে একটা দিন শুক্রবার জুমার নামাজ পড়ার পরে তুমি সন্তান ওই মা বাবার কবরের কাছে যাইয়া দুইটা তুচো করিয়া ডাক দিয়ে কইবা, আল্লাহ আমি সন্তান হইয়া তোমার কাছে বলি রে মালিক, মা বাবার কবরগুলি মাফ করিয়া দাও। তুমি সন্তান যখন মায়ের কবর বাবার কবরের সামনে দেয়া হাত তুলবা আর মায়া করে যখন ডাক দিবা আল্লাহ, আল্লাহর আরশে আজিম থর থর কইরা কাঁপতে থাকবে। আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল, যেই সন্তানের দুনিয়ার জমিনে বানাই বাবা নাই, ওর কলিদার মধ্যে আঘাত করা হয়েছে, ওই সন্তান ওই মায়ের কবরে বাবার কবরের সামনে এসে আমি আল্লাহরে ডাক দেই। আমি আল্লাহ কেমনে করে সহ্য করতে পারি? যারে যা ওই সন্তানের আল্লাহ ডাকের ওসিলায় ওর মা বাবার কবরটাকে জান্নাত বানায়া দাও। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য কোরআনকে ভালোবাসবে, কোরআন আঁকড়ায় ধরবেন, ভালো কাজের দিকে যাবেন, সোজা কাজের দিকে যাবেন, তাইলে জান্নাত যিনি দিবেন তিনি কে? আল্লাহ। আর একবার বলেন তিনি কে? আল্লাহ। কোরআনের পথ ছাড়া অন্য যত পথ আছে সব পথ বাঁকা পথ, জাহান্নামের পথ। একমাত্র কোরআনের পথটা হইল জান্নাতের পথ। এই কোরআনের পক্ষে থাকতে যায় যদি জেল জনম নির্যাতন যদি হতে হয়, ফাঁসির মঞ্চ যদি আবারও চড়তে হয়, হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পইরা আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের পক্ষে কে কে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, ধরে বলেন আমিন। ওয়াল আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি কিছু বলেন।